আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্ট করেন, সবসময় আপনারা একটা বিষয় জানেন যে আমি সবসময় চেষ্টা করি সমাজের সমসাময়িক বিষয়গুলো তুলে ধরার জন্য। সেই ধারাবাহিকতায় আজ কথা বলবো এই 2025 সালে যে এসএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে সেই রেজাল্ট নিয়ে কিছু কথা বলবো। আমি সেটা নিয়ে কথা বলবো না যে 2025 সালে এসএসসি পরীক্ষায় কত লাখ ছেলে মেয়ে এ প্লাস পেয়েছে, কত লাখ ছেলে মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো না। কিন্তু আমি কথা বলবো ওই সমস্ত বিষয় নিয়ে যে প্রতি বছর এসএসসি রেজাল্ট পাবলিশ হইলে, ইন্টারমিডিয়েটের রেজাল্ট পাবলিশ হইলে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস দেখতে পাই। কি অনাকাঙ্ক্ষিত জিনিস? সেগুলো হচ্ছে যে কিছু ছেলে মেয়ে বুঝে না বুঝে বাপ মাকে কষ্ট দিয়ে, পরিবার আত্মীয় স্বজনকে কাঁদিয়ে সারা জীবনের জন্য তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। আমার প্রশ্ন হচ্ছে, একটা রেজাল্ট কি মানুষের ভাগ্য চেঞ্জ করতে পারে? বলুন। প্রতি বছর এসএসসি রেজাল্ট পাবলিশ হইলে, ইন্টারমিডিয়েটের রেজাল্ট পাবলিশ হলে আমরা দেখি লাখ লাখ ছেলে মেয়ে এ প্লাস পায়। কিন্তু এ প্লাস পাওয়ার পরে তারা যায় কোথায়? এই ছেলে মেয়েগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। এমন একটা সময় ছিল যে একটা গ্রামে কেউ এসএসসি পাস করলে 4-5 গ্রামের লোক দেখতে আসতো। কিন্তু বর্তমানে এমন একটা সময় হয়েছে যে ঘরে ঘরে এ প্লাস পায়, মানুষ খোঁজ নিতে চায় না। কেন? তাহলে সেই এসএসসির সাধারণ একটা রেজাল্টের জন্য আমাদের এই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের অমূল্য জীবন কেন বিলিয়ে দিতে হবে? আমার কাছে কিছু লিস্ট আছে। আমি কাল পত্রিকা পড়ে জানতে পারলাম যে এই যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নজরপুর গ্রামের ফারজানা আক্তার, বগুড়া শেরপুরের সুমাইয়া আক্তার, কুমিল্লার বুড়িচং উপজেলার একজন, ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গা উপজেলার মিতু আক্তার এবং দিনাজপুর নবাবগঞ্জের রীতামণি, এই ছেলে মেয়েগুলো শুধুমাত্র এসএসসি পাশ করতে পারে নাই বিদায় তারা সুসাইড করেছে, আত্মহত্যা করেছে, নিজের অমূল্য জীবনটাকে তারা বিলিয়ে দিয়েছে। আমার প্রশ্ন এখন, এই যে বাবা মা এত কষ্ট করে এই ছোট ছোট বাচ্চাগুলোকে মানুষ করলো, ক্লাস 1 থেকে প্লে নার্সারি পড়িয়ে পড়িয়ে এসএসসি পর্যন্ত নিয়ে আসলো, আজ আপনারা এসএসসি পাস করতে পারেন না বিদায় এই জীবনটা কি বিলিয়ে দিতে হবে? যে বাপ মা আপনাদের জন্য এতটা পরিশ্রম করলো, এতটা কষ্ট করলো, তাদের আপনি কি মূল্য দিয়ে গেলেন? বলুন। সাপোজ ধরলাম আপনি এ প্লাস পেয়েছেন, আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, দেশ সেরা রেজাল্ট করেছেন, আপনি কি বলতে পারবেন এই দেশ সেরা রেজাল্ট আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে, আপনার ভাগ্যটাকে চেঞ্জ করে দিবে? বলতে পারবেন না। কিন্তু পৃথিবীতে আজ যারা সফল হয়েছে, ভালো কিছু করতেছে, যারা সমাজকে লিড করতেছে, রাষ্ট্রকে লিড করতেছে, এদের মধ্যে অনেকেই দেখবেন বড় বড় দানশীল যারা আছে তারা অশিক্ষিত, তারা এসএসসি পাস করতে পারে নাই। ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স তো দূরের কথা, অনেকেই এসএসসি পাস করতে পারে নাই। তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলো কিশোর বয়সে কেন এই আবেগের তাড়নায় তাদের জীবনটাকে বিলিয়ে দিতে হবে? বলুন। সো এই বিষয়ে যদি কথা বলতে যাই বলে শেষ করা যাবে না। তবে একটা বিষয় সবার প্রতি আমার একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে আমরা আশেপাশে যারা সচেতন মানুষ আছি, আমরা যে যতটুকু বুঝি, এই যে আমাদের আশেপাশে এই ছোট ছোট বাচ্চাগুলো, এই কিশোর বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো যাতে ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত না নিতে পারে, সেজন্য তাদেরকে আমরা ব্রেন মেসেজ দেব। ব্রেন মেসেজ বলতে হচ্ছে এটাই, তাদেরকে আমরা নৈতিকতা শিখাবো, তাদেরকে আমরা পজিটিভিটি শিখাবো যে এটা ভালো না। একটা মানুষ আত্মহত্যা করলে পৃথিবীতে সব সমস্যার সমাধান হয় না। আপনি আত্মহত্যা করলেন ভাবছেন আপনি বেঁচে গেছেন, না, আপনি বেঁচে যাননি। যে মানুষটা আত্মহত্যা করে সে সারা জীবনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তার কোনো মাপ নাই। এবং কি তার যে পিতামাতা আছে, তার পিতামাতা যতদিন বেঁচে থাকবে সেই ছেলেকে মেয়েকে কোনোদিন ভুলতে পারবে না। হয়তোবা ভাই বোন ক্ষণিকের জন্য ভুলে যাবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভুলে যাবে, কিন্তু বাবা মা কখনো ছেলে মেয়েকে ভুলতে পারে না। তাই আসুন আমরা সবাই চেষ্টা করব এই ছেলে মেয়েগুলোকে, তাদেরকে পজিটিভ রাখার জন্য। তাদেরকে আমরা এই বলে বোঝাবো যে তুমি একবার পাস করতে পারো না, আরো 10 বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। পাস করলে সবকিছু আজকাল হয়ে যায় না। অনার্স মাস্টার্স করার পরে লাখ লাখ বেকার আমাদের দেশে পড়ে মরছে, লক্ষ লক্ষ বেকার যারা 5 টাকা ইনকাম করতে পারে না। তাহলে একটা রেজাল্টের জন্য কেন আমাদের অমূল্য জীবনটা দিতে হবে? তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আর বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এই বিষয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না। সবার প্রতি রিকোয়েস্ট একটাই থাকবে, নিজে ভালো কিছু করুন, অপরকে ভালো কিছু করার জন্য উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।